ছেলে হওয়া সত্ত্বেও মেয়েদের মতন ছোট ছোট জামা কাপড় পরে করছো নাচ। ছেলে হওয়া সত্ত্বেও মেয়েদের মতন ছোট ছোট জামা কাপড় পরে করছো নাচ। স্টাইলের চোদনে পা করছো বেকা। তোমরাই বাংলাদেশে বিটিএস নামে বিচিয়ালা আপা। আসসালামু আলাইকুম বাজান, দিস ইজ সাদমান। আজকে কথা হলো বিচিয়াল আপাদেরকে নিয়ে, আই মিন বাংলাদেশে বিটিএস ছেলেদেরকে নিয়ে, যারা বিটিএস এর নামে নিজেদেরকে হিজলার মতন তুলে ধরছে বাংলাদেশের সামনে। আমরা বিটিএস ফ্যান কি করছি আমরা, লাহা লাহা উলুদুল, ও মাই গড, কেউ টপাটপ করবে না তো? তোদের সাথে কে টপাটপ করবে রে? দেখ, মানুষের রুচি এতটাই খারাপ হয়নি যে তোদের মতন তৃতীয় লিঙ্গের সাথে মানুষ টপাটপ করতে যাবে। সি 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 গায়াস, দেখো এলিয়েন গুলা দিশা করে পৃথিবীতে নেমে এসেছে, সবার লিগাম খাবে, ওদের বাতলি নাকি অনেক বড় মহাসাগর। দেখ, প্রথমত তো চিল্লানোর চোদনে আমার কানের পোকাগুলো কান থেকে নেমে আমার দুই পায়ের মাঝখানে যে টুনটুনিতে ঘন্টা বাজাচ্ছে। আর দ্বিতীয়ত তুই এটা কি পড়ছিস? তো যদি এত এটা পড়ার শখ থাকে তাহলে মন্টি রয়ের মতন সার্জারি করে নিজের পম্পম দুটো বড় বানায়, এরপরে ব্রা পর। ভাই রে ভাই, এদের কর্মকাণ্ড গুলো দেখে মনে এরা এক বিসির অধিকারী। এরা যদি এক বিসির অধিকারী না হোক তাহলে এদের রুচিবোধ কেমনে টানে? এটা ছেলে হওয়া সত্ত্বেও তারা এইভাবে রাস্তাঘাটের ভিতরে এই ড্যান্স গুলো কিভাবে দেয় ভাই? আর তাদের জামা কাপড়ের পরিস্থিতি দেখেছেন? করেছিস একটু নেড়ি কুত্তা থেকে দূরে দূরে থাকিস, না নেড়ি কুত্তা গুলো তোদের খেতে ফেলে পিছন মেরে দেবে, পরে টিকটকে এসে মুখ দেখাতে পারবি না। আর তোদেরকে মুখ দেখানোর কথা বলে কোনো লাভ নেই। তোদের যদি মান সম্মানই থাকতো তাহলে একটা ছেলে হওয়ার সত্ত্বেও ছোট ছোট এমন জামা কাপড় পরে মেয়েদের মতন ভং ধরে ভিডিও করতিস না। আর এইগুলো করার পরেও তোদের সমাজে কি করে বেঁচে আছে সেটা আমার মাথায় ধরে না। ও সরি, তোদের সাথে মেয়েদেরকে তুলনা করে ফেললাম। আমার মনে হয় না মেয়েদের রুচি এতটা খারাপ হবে যে তোদের মতন এমন পোশাক পরে এমন অঙ্গভঙ্গিতে তারা ভিডিও করবে। তাদের রুচি তোদের মতন এতটা খারাপ না। ये बड़ी अच्छी बात कही आप। চান্দিতে লাগায়া বুদ্ধির তেল, ও সোনা রে দেখাও তুমি কত রঙের খেল। দেখ, তোরা টিকটক কন্টেন্টের নামে নিজের জাতপাত ভুলে যে নিজেদের লিঙ্গকে বিসর্জন দিয়ে লিঙ্গকে বিসর্জন দিয়ে যেসব ভিডিও গুলো করছিস এগুলো মানুষের রুচি সম্মত না। আর যারা তোদেরকে গালিগালাজ করে সেই গালিগালাজ গুলোকে তোরা ভালোবাসা মনে করে আর নিত্য নতুন ভিডিও বানাচ্ছিস, কিন্তু বিশ্বাস কর ভাই, এগুলো তোদের প্রতি মানুষের নিন্দা, কোনো ভালোবাসা না। এদের কর্মকাণ্ড আমার আর সহ্য হচ্ছে না। তোরা কেউ নিতম্বে একটা লাথি মেরে এদের পানির তলদেশে পাঠিয়ে দে তো। চুল করেছে সাদা, প্যান্ট পরেছে খাটো। চুল করেছে সাদা, প্যান্ট পরেছে খাটো, ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছে হাওয়া সিনেমার গান। বলি ভাই, আপনাদের যদি কারো কুকুর থাকে তাহলে একে খেতে ফেলায় খাইয়ে দেন আপনার কুকুরকে বিচিয়ালা মানুষের পমপম। বলি ভাই, তোকে খেয়ে দিছে কে শুনি? তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে না কোনো মানুষ তোর সাথে এমন করছে। তোর যা পরিস্থিতি তাই দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কোনো হিংস্র প্রাণী তোর উপরে অশ্লীল ভাবে নির্যাতন চালিয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ তোদেরকে মেয়ে বানায়নি। আল্লাহ যদি তোদেরকে মেয়ে বানাতো, না জানি দেশের পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়াতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ফেসবুক পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর এই ছোট ভাইয়ের নামটা মনে রেখো, FM সাদমান। আল্লাহ হাফেজ।